একসঙ্গে লক্ষ্মী ও সরস্বতী দেবীর আরাধনা করার রীতি চলে আসছে প্রায় ১৬৩ বছর ধরে। কি কারণে লক্ষ্মী পুজোর সময় দেবী সরস্বতীর আরাধনা করা হয়, এই প্রসঙ্গে পরে বলছি। পূর্বপুরুষদের হাত দিয়ে শুরু হওয়া পুজো আজও তার ঐতিহ্যের সঙ্গে অটুট রয়েছে। কেবলমাত্র লক্ষ্মী পুজো বললে ভুল বলা হবে। এই পুজোর মূল আকর্ষণ মেলা এবং সেই মেলাতে একটি মাত্র জিলিপির দোকান। অনেক ব্যবসায়ী নিলামে দর হাঁকেন, পান মাত্র একজন ব্যবসায়ী, যিনি সব থেকে বেশি দাম দেন। প্রতি বছরই মেলাতে একটি জিলিপির দোকানের জন্য দর ওঠে ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত। ওই মেলাতে ২৫০ থেকে ৩০০ কুইন্টালের বেশি জিলিপি বিক্রি হয়। জানা যায় নিলামে জিলিপির দোকানের বরাত পেতে গেলেও সাহা বা মণ্ডল হতে হয়। পুজোকে কেন্দ্র করে ৭ দিন ধরে চলে নামী শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রা। পুজোর ঘট উত্তোলনের সময় বিশেষ আতশবাজির ব্যবস্থা করে পুজো কমিটি। লক্ষ্মী পুজোর সময় একই সাথে দেবী সরস্বতীর কেন আরাধনা করা হয় সে প্রসঙ্গে এবার বলি। পুজো কমিটির সম্পাদক বলেন, বিষ্ণু পুরাণ মতে নারায়ণের ২ স্ত্রী লক্ষ্মী ও সরস্বতী, তাই আমরা একজনকে ছেড়ে কিভাবে আরেকজনের পুজো করতে পারি। সেই জন্যেই আমাদের পূর্বপুরুষদের শুরু করা লক্ষ্মী সরস্বতীকে একসঙ্গে পুজো আজও আমরা করে চলেছি। দুর্গাপুজোর মতো ৫ দিন ধরে চলে আমাদের এই লক্ষ্মী পুজো। তবে এর মূল আকর্ষণ কিন্তু ওই জিলিপি, যার টানে হাজার হাজার মানুষ ভিড় জমান। জানা যায় হারদা গ্রামের লক্ষ্মী পুজোর মেলার এই বিশেষ জিলিপি বানানো হয় চালের গুঁড়ো ও বিউলির ডালের গুঁড়ো দিয়ে। এই লোভনীয় জিলিপির টানেই এই সময় হারদা গ্রামে ভিড় জমান অনেক মানুষ। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর তো বটেই, কলকাতা থেকেও যান অনেকে। লক্ষ্মী পুজো কমিটির তরফ থেকে বেঁধে দেওয়া হয় জিলিপির দাম। যা ইচ্ছে সেই দাম নিতে পারেন না যিনি দোকান দেওয়ার বরাত পেয়েছেন। ১০০ টাকা কেজি থাকে এই বিশেষ জিলিপির দাম। তবে লক্ষ্মী ঠাকুর ও সরস্বতী ঠাকুরকে এই জিলিপির ভোগ নিবেদন করা হয় না। এটা কেবল মেলার আকর্ষণ। মেলায় জিলিপির টানে হাজার হাজার মানুষ ভিড় করেন যে পুজোতে, সেই পুজোটি হয় ঝাড়গ্রামের বিনপুর ২ নম্বর ব্লকের হারদা গ্রাম পঞ্চায়েতের হারদা গ্রামে সাহা ও মণ্ডল পরিবারের উদ্যোগে এই পুজো হয়ে থাকে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম।